বাবাকে এতটা দুর্বল আমি আগে কখনো দেখিনি। এমন মনে হচ্ছে যে পুরো ভেঙে পড়েছে ভিতর থেকে। কখনো ভাবিনি যে বাবাকে এইভাবে। তুমি জানো তনু, একবার ছোটবেলায় না একটা বাচ্চা অমৃতকে ধাক্কা দিয়ে দিয়েছিল। আমি গিয়ে ওই বাচ্চাটাকে উচিত শিক্ষা দিয়েছিলাম। তখন থেকে বলে বেড়াতো যে আমার দাদা বক্সার। এবার বুক চওড়া করে বলতো যেন যেন আমি ওর পার্সোনাল বডিগার্ড হই। কিন্তু ও আজ নিজের দাদাকে বিশ্বাসই করতে পারলো না। ওর মনেই হলো না যে ওর বডিগার্ডটা কিছু করতে পারবে। আর কেনই বা মনে করবে? আমি যে সবাইকে ঠকিয়েছি, তোমার সাথে সাথে সবার মন ভেঙেছি আমি। যদি এতটুকু বিশ্বাস করতো তাহলে অমৃত করতো এটা। আমি তো সেই দিনটার আফসোস করি যেই দিন আমি জেসমিনকে প্রথমবার দেখেছিলাম। ওর ভালোবাসায় কি না কি করেছি আমি, সবার মন ভেঙেছি, সবাইকে কষ্ট দিয়েছি। কিন্তু তনু, অমৃত অমৃত আমার ছোট ভাই, আমার বাচ্চার মতো হয় আমার। আর যদি ওর কিছু একটা হয়ে যেত তো বীর, তনু সব শেষ হয়ে গেল। তনু সব শেষ হয়ে গেল। বীর, আমার কথাটা শোনো, কিচ্ছু হয়নি এখনো। আর এই সময়টা এরকম ভেঙে পড়ার নয়, এখন স্ট্রং হওয়ার সময়। তনু, হেরে গেছি আমি, পারবো না আমি আর। না বীর, যার নামই বীর সে কি করে হারতে পারে? আর আমি জানি যে তুমি আবার অমৃতের বিশ্বাস ঠিক জিততে পারবে, কারণ এখন তুমি সম্পর্ককে বুঝতে শিখেছো। আর সেগুলো টিকিয়ে রাখার জন্য তুমি সব করতে পারো। সম্পর্ককে সুন্দর করে রাখার ইচ্ছেই তোমায় শক্তি দেবে। তুমি খুব ভালো ভাই আর একজন খুব ভালো ছেলে। কিন্তু এই সময় শুধু তুমি ভেঙে পড়ো না, নিজের সাহস কমতে দিও না। সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ তনু, আমাকে সামলাবার জন্য, আবার সাহস দেওয়ার জন্য। চলো, আমি ড্রাইভ করছি। না, এখন চিন্তার কোনো কারণ নেই। আমি পরে ফোন করছি। কেমন? এখানে কিছু মেডিসিন আছে, আপনি বাইরে থেকে কিনে আনুন। অ্যাকচুয়ালি হসপিটালে এগুলো এখন অ্যাভেলেবেল নেই। কিন্তু আমি আমার ছেলেকে একা ছেড়ে কি করে যাব? আপনি চিন্তা করবেন না, আমি এখানে আছি। ঠিক আছে সিস্টার, কিন্তু আপনি ওকে একা রাখবেন না। উনি চলে গেছেন, তাড়াতাড়ি এসো। শুধু 10 মিনিট আছে তোমার কাছে, আর খেয়াল রাখবে কোনো চিৎকার চেঁচামেচি যেন না হয়। থ্যাংক ইউ।
একবার নিজেকে শেষ করার ভুল করে নিয়েছো, এবার চিৎকার করার মতন ভুল কিন্তু আর করো না, ঠিক আছে? তুমি জানো তো যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার পুরো প্ল্যানটা চৌপাট হয়ে যাবে। তুমি জানো না নাকি, হ্যাঁ, যে এই প্ল্যানটা করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, নিজের মাথাটাকে কত খাটিয়েছি তুমি জানো? আর তুমি বোকার মতন আমার প্ল্যানে জল ঢালতে যাচ্ছিলে। কি হয়েছে? কিছু বলতে চাও? ঠিক আছে, বলতে দেব, কিন্তু যদি চিৎকার করার এতটুকু চেষ্টা করেছো তাহলে তুমি জানো না আমি কি করতে পারি। তোমারই জন্য স্টেপটা নিয়েছিলাম আমি। তুমি আমাকে ফাঁসি দিয়ে দিতে চাও না, কিন্তু আমি আমার ফ্যামিলিকে আর এইভাবে দেখতে চাই না। আমি আর সহ্য করতে পারছি না। নিঃশ্বাস পাচ্ছি না সিস্টার, শ্বাস নিতে পারছি না আমি। এইসব নাটক আমার সাথে করার চেষ্টা একদম করো না, ওকে? এইসবে কিন্তু আমি পিএইচডি করে রেখেছি, বুঝেছো? আর অমৃত, আমি তোমাকে শেষবার বুঝিয়ে দিচ্ছি যে ভবিষ্যতে এই ধরনের বোকার মতো কাজ করার চেষ্টা কিন্তু তুমি করবে না, না হলে তোমার আর তোমার ফ্যামিলির আমি যে অবস্থা করব সেটা তুমি ভাবতেও পারছো না। মনে আছে তো তোমার দীপাবলির সেই পার্টির দিন কি করেছিলাম আমি? কিভাবে আগুন লাগিয়ে দিয়েছিলাম সব জায়গায়? আবার কিন্তু ঠিক সেরকমই কিছু করব। তাই নিজের মুখটা বন্ধ রেখো, কাউকে কোনো কিছু বলার বা কোনো কিছু করার প্রয়োজন নেই। হ্যালো, হ্যাঁ সিস্টার, ওকে আমি আসছি। চলো, আর ভয় পেতে হবে না, ঘুমো এবার। ঘুমোচ্ছ না কেন তুমি? আমি বললাম না ঘুমিয়ে পড়তে, ঘুমো। চুপচাপ ঘুমিয়ে পড়ো। বাবা, ঠিক আছিস তুই? কি হয়েছে তোর? বাবা, বাবা, আমরা কালকে বাড়ি যাবো তো? হ্যাঁ বাবা, আমরা কালকেই বাড়ি যাব। তুই ঠিক আছিস তো? কোনো চিন্তা করিস না, তুই এখন দুর্বল, বিশ্রাম কর, নে শুয়ে পড়। এবার এই সিংদের আমার কথা শুনতেই হবে। এরকম অসভ্যতা? ভয় পেয়ে গেলে তো?